নমস্কার বন্ধুরা, তো আমি পরেশ প্রধান সুন্দর একটা আলোচনা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। কেউ স্কিপ করবে না, ভিডিওটি দেখতে থাকুন। খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের ভিডিওটি শুরু করেছি। অবশ্যই সবাই দেখবেন। যদি আপনাদের মন্তব্য ভালো লাগে তো অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। তো আসা যাক মূল বিষয়ে। তো আজকের বিষয় হলো যে ধরুন 50-এর পরে আর কি, ধরুন আমার বয়সের হোক, আমার বয়সের আরও 2-4 বছর 5 বছর পরের হোক, তো এরকম একটা সিচুয়েশনে অনেক পুরুষ মানুষ কিন্তু আপনার সুসাইড করছে। তো আজকে আলোচনা করব যে এই যে সুসাইড করছে পুরুষ মানুষগুলো, তো এর পিছনে সম্পূর্ণ দায়িত্ব কার হতে পারে? যে তার স্ত্রীর, না তার পরিবারের আরও সব লোকজনদের জন্যে? তো যাই হোক, সে বিষয় নিয়ে আলোচনায় করছি। তো বেশিরভাগই আমরা দেখেছি যে মেয়েদের যে ভাষা একটা অন্যরকম হয়ে যায়। দুটো পয়সা হয়ে গেলে অহংকার চলে আসে। ছেলেপিলে বড় হয়ে গেলে সেই ছেলেপুলের অহংকারটা ওর নিজেই একমাত্র পেতে চায়। আর যে স্বামী এত কষ্ট করে হয়তো সাধারণ একদম গরিব মানুষ থেকে হয়তো একটা ভালো জায়গায় পজিশন তৈরি করেছে, সেই পজিশনটা তৈরি করার পরে সে সুখে থাকার কথা, তাই না? তো সে সুখে না থেকে 50-52 বছর বয়সে সেই লোক, এমন কিছু কিছু লোক আছে, আমার চোখের সামনে ঘটনা ঘটছে। হ্যাঁ, ঘটনা ঘটছে বলতে যে আমার কানে শোনা প্লাস কাছে গিয়ে দেখা আর কি, যে বিষয়টা সত্যি কি না। তো এরকম কয়েকটা আমি দেখলাম, কয়েকজন মানুষকে দেখলাম যে সুসাইড করছে। তো এর পিছে কি রহস্য আছে আমার জানা নেই, তবুও অনেক সুসাইড যখনই হয়, একটা অ্যাক্সিডেন্ট আলাদা জিনিস আর একটা সুসাইড কিন্তু আলাদা জিনিস। তো এই পরিবারের যে ঝামেলা, একটা অশান্তি লেগে থাকে, তার কারণেতে মানুষ সুসাইড করে, তাই কি না? তো আমি সবাইকে বলবো, দেখুন 50, 52, 55, 60 বছর বয়সে সেই পুরুষটা কিন্তু আস্তে আস্তে যে রোজগার তাদের কমতে থাকে। যারা সরকারি চাকরি করে তারাও কিন্তু রিটায়ারমেন্ট হতে থাকে। তো সরকারির সাথে সাথে যে প্রাইভেট কোম্পানিতে চাকরি করুন কিংবা গরিব মানুষই হোক, সাধারণ কাজকর্ম করেই থাকুক না কেন, তো অনেক বাড়িতেই দেখছি যে সুসাইড করছে। তো সবাইকে বলবো, প্রত্যেক মেয়েদেরকে বিশেষ করে বলবো যে আপনারা হয়তো রোজগার কম দিতে পারে, এই বয়সটাতে যদি রোজগার কমও দেয়, তো এমন কিছু কথা বলবেন না যে আপনার স্বামীটা সুসাইড করতে বাধ্য হয়। তো এইটুকুই অনুরোধ সবার, প্রত্যেক মায়েদের বোনেদের কাছে। সংসার করুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, কত সুন্দর একটা পরিবেশ তৈরি করুন। একটা বয়স্ক লোক হয়ে গেছে, তাকে যদি বাজে কথা বলেন, সেই মেমোরিটা কিন্তু 55 বয়সের একটা পুরুষ মানুষের যে মেমোরিটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়। ছোট সামান্য কথাও যদি বলেন, বাজে কথা বলেন, সেটাকে মাথার মধ্যে অ্যানালাইসিস করতে পারে না, হয়তো খারাপটাই বেশিরভাগে ভেবে নেয়। তো প্রত্যেক মায়েদের বোনেদের বলবো, কেউ রাগ করবেন না, কথা বলুন সুন্দরভাবে, গুছিয়ে। কথা না বলতে পারলেও চুপ থাকবেন। যে একটা বয়স্ক মানুষকে কিন্তু কেউ এইভাবে মনে আঘাত দিয়ে কথা বলবেন না, আর সেই আঘাতের জন্য সে সুসাইড করতে বাধ্য হয়। আমার প্রত্যেক মায়েদের বোনেদের কাছে আমি অনুরোধ করছি যে 50, 55, 60 বছর বয়সের মানুষদের কোনো দিন কেউ এমন কথা বলবেন না যাতে সুসাইড করতে বাধ্য হয়। সবাইকে আমার তরফ থেকে অনুরোধ এবং প্রণাম জানাই, প্রত্যেক মায়েদের শ্রদ্ধা জানাই। তো যাই হোক, এই আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, কি মনে করেন যে হেল্পফুল হতে পারে এই ভিডিওর মাধ্যমে, তো অনেককে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আমি পরেশ প্রধান, মুর্শিদাবাদ থেকে। তো বাই বাই, সকলের জন্য, সবার জন্য শুভাকাঙ্ক্ষী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এইটুকুই প্রার্থনা করি। আর সবাই ভালোভাবে চলার চেষ্টা করবেন, যাতে আপনার পরিবার কেউ সুসাইড না করে। এবং তার সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন, যে হয়তো আপনার স্বামীটা সুসাইড যখন করে ফেললো,
তাহলে আপনি যে একটা স্বামী মানে কি বলুন তো, স্বামী মানে হচ্ছে একটা গার্জেন, একটা বড় খুঁটি। একটা যেমন ঘরের চার দেওয়ালে কলম লাগে, তো সেই কলমের মেন খুঁটি হচ্ছে আপনার এই স্বামী। সেই খুঁটি যতদিন থাকবে, একটা গার্জেন যতদিন থাকবে, ততদিন কিন্তু একটা পরিবারের ঢাল তরোয়াল হয়ে থাকবে। তাই সবাইকে বলবো, যদি স্বামীকে না দেখতে পারেন, হ্যাঁ ভালো না লাগে, কথা বলা বন্ধ করবেন, চুপ থাকবেন, অন্তত পক্ষে বাজে কথা বলবেন না, যাতে এই বয়সে এসে তাকে সুসাইড করতে হয়। তো এইটুকুই বলার ছিল। আর কেউ স্বামী হারা হয়ে কিন্তু, স্বামী যদি হারিয়ে ফেলেন, আর স্বামী হারা একটা মেয়ে, সেটা কিন্তু সুখী পরিবার না। শুধু চিন্তা করবেন, যদি অসুখ বিসুখে মরে তার জন্য আলাদা রকম, কিন্তু সুসাইড যদি করতে হয় তাহলে আপনার সারা জীবন কলঙ্ক লেগে থাকবে। প্রত্যেকটা মায়েদের, যারা যারা এরকম দুর্ব্যবহার করে আসছে, তাদের কিন্তু পুরো পরিবারের একটা কলঙ্ক হয়ে থাকবে। সারা জীবন আপনাকে কথা শুনতে হবে। তো যাতে সারা জীবন কথা না শুনতে হয়, ভালোভাবে চলতে হয়, তার জন্য যেটা করণীয় সেটাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই সবাইকে।